হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা এখন আছি শিলিগুড়িতে। আজকে সকালে শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি সিকিমের উদ্দেশ্যে। আমরা এখন শিলিগুড়ির বাজার ক্রস করে এখন শিলিগুড়ির রাস্তায় আছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন আজকে সিকিমের উদ্দেশ্যে। সো বন্ধুরা, যেতে যেতে অনেক কথা হবে, অনেক রোড এক্সপ্লোর করা হবে এবং সুন্দর সুন্দর জায়গা ভিডিও ধারণ করে যেটা আমি আমার পেজে দিব। সো সবাই আমার পেজ HR হাবিব ব্লগ এটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। দেন সিকিমের সুন্দর সুন্দর জায়গা, দার্জিলিংয়ের সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবে, যেটা আমি ভিডিও করে সব ভিডিও আপলোড করব সিরিয়ালি। সো এখন আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা। হ্যাঁ বন্ধুরা, এই যে শিলিগুড়ি থেকে যাচ্ছি আমরা সিকিমের উদ্দেশ্যে। বাট এই যে রোডটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, বাট পাশ দিয়ে একটি নদী দেখতে পাচ্ছেন। নদীটায় ভরপুর পানি। এর রহস্য কি জানেন? এর রহস্য হচ্ছে সামনেই তিস্তা ব্যারেজ, এবং তিস্তা ব্যারেজ তারা করে আমাদের দেশের পানি ধরে রেখেছে এখানে নদীতে। এই শুকনো মৌসুমে নদীতে এত পানি থাকার কথা না, বাট দেখেন তাদের পুরো শুকনো মৌসুমেও নদীতে পানি ভরপুর। তো এটাই হচ্ছে কারণ, ভারত তার নিজ স্বার্থে তাদের পানি তাদের দেশে ধরে রাখার জন্য এই যে তাদের নদী ভরে পানি রেখে দিছে। বাট আমাদের দেশে পানি অভাবে নদীগুলি শুকিয়ে চৌচির হয়ে গেছে। আমাদের যমুনা নদী তো এখন একদম নাই বললেই চলে, একদম এই সিজনে তো শুকিয়ে গেছে। তারপরে গড়াই নদী, তারপরে ওদিকে আমাদের অন্যান্য যে নদীগুলি আছে সব নদীগুলিতে কিন্তু একদম শুকিয়ে চৌচির হয়ে গেছে। এই হচ্ছে দেখেন পানি, নদীতে পানিতে একদম ভরপুর। কিন্তু এখন কিন্তু শুকনো মৌসুম, এই মৌসুমে পানি থাকার কথা না। তো তিস্তা ব্যারেজ সামনেই, আমরা সামনে কিছু দূর গেলেই তিস্তা ব্যারেজ দেখতে পাবো। সেই তিস্তার পানি বন্টন আমাদের সাথে দীর্ঘদিনের একটি অমীমাংসিত অবস্থা হয়ে আছে। একটা অমীমাংসিত একটি চুক্তি এখনও সম্পূর্ণ হয়নি। সো আসলে পানির যদি সমবন্টন হতো তাহলে আমাদের দেশের কৃষকরা এরকম নদীর পানির অভাবে তাদের কৃষিকাজের ক্ষতি হতো না, আমাদের নদীগুলি মরে যেত না। এই দেখুন নদীতে পানি। শিলিগুড়ি থেকে সিকিমে যাওয়ার পথ। এখন আমরা শিলিগুড়ির ভিতরেই আছি। শিলিগুড়ির মধ্যে এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। তিস্তা নদীর পাশ দিয়ে রাস্তাটা বয়ে চলেছে। সামনে আছে আমাদের দুজন ইন্ডিয়ান ভাই, যাদের সাথে আমরা একসাথে আমাদের ট্যুরে একসাথে মিলিয়েছি। আর এই হচ্ছে খোকন ভাই এবং নুরুদ্দিন। খোকন ভাই এবং নুরুদ্দিন একটা বাইকে আছে, এক্সপালস নিয়েছে, আর আমি নিয়েছি KTM ডিউক 250। সেই ফিল পাচ্ছি, সেই ফিল, ওয়াও! এখন এত স্মুথ গাড়িটা, এত স্মুথ আমি ভাবতেও পারিনি যে এত স্মুথ। এবং গাড়িটার সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে এতটুকু অফরোড পার করলাম, এই ভাঙ্গাচোরা রাস্তার ভিতরে আমরা কোনো রকমই ফিল পাইনি যে ভাঙ্গা রাস্তায় চলছি। সো এটা খুবই ভালো লেগেছে, গাড়িটার প্রেমে পড়ে গেলাম। বাট এই ধরনের গাড়ি, এই ধরনের হায়ার সিসি গাড়ি বাংলাদেশে কবে যে আসবে, কবে যে আমরা চালাতে পারবো, এই আর কি ব্যাপার। এটা কি তিস্তা নদী দাদা? আচ্ছা দাদা, এইটা তিস্তা নদীর সেই বাঁধ কি সামনেই?
সামনে ব্যারেজ, তিস্তা ব্যারেজটা পদ্মাতে মিশছে, রাইট। ওই ব্যারেজের কারণে বাংলাদেশে পানি পাচ্ছে না দাদা। তো যাই হোক দাদা, ওই ব্যাপারটা হচ্ছে যে তিস্তা নদীর সাথে আমাদের বাংলাদেশের নদীর সাথে সংযোগ আছে। জল কমে গেছে তাই না? ও হ্যাঁ হ্যাঁ দাদা, বাট এই নদীটায় কিন্তু পানি ভরপুর, এই যে এখন পানি আছে অনেক। চাষবাস এখানে তো এই জন্য এইদিকে রাখছে। ও মাই গড, এত বড় বড় আইল্যান্ড দিয়ে। হ্যাঁ, ও মাছের ঘের। হ্যাঁ হ্যাঁ, মাছ চাষ করে, রাইট। কিন্তু তিস্তা নদীর এই নদীটায় অনেক পানি আছে, বাট ওই বাঁধে মনে হয় আটকানো, তাই না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। এই যে সামনে এই তিস্তা ব্যারেজের যে অংশটা দেখা যাচ্ছে। তো ইন্ডিয়ান যে ভাইটা আমাদের সাথে আছে, এই ভাইটাই বললো যে তিস্তা ব্যারেজের কারণে এখানে পানি ধরে রাখা হয়েছে, যার কারণে তাদের কৃষিকাজে এই পানিটা ব্যবহার করা হয়। এবং তাদের ঘের আছে, মাছের ঘের, যেটা মাছের চাষ করা হয়, সেখানেও পানির প্রয়োজন। তাই তিস্তা ব্যারেজের এই পানিটা ধরে রাখার কারণে তিস্তা নদীতে পানি পুরো তাদের প্রয়োজনীয় পানিটা তারা রাখতে পারছে। এবং এই তিস্তা ব্যারেজের যেই বাঁধের কারণে বা তিস্তা ব্যারেজের কারণে যেই পানিটা এখানে রাখা হয়েছে, যার কারণে আমাদের পদ্মা নদী, আমাদের যমুনা নদী, এগুলিতে পানি পাচ্ছে না। এই তো সামনে এই তিস্তা ব্যারেজ। সেই ফিল পাচ্ছি KTM ডিউক 250। ওয়াও, সেই ফিল পাচ্ছি কিন্তু গাড়িটায়। আসলে 3-4 গিয়ারই না, গাড়িটা একদম স্মুথ, সুন্দর লাগে। এই সেই তিস্তা ব্যারেজ। এই যে দেখুন, বাংলাদেশ সাইড শুকিয়ে আছে, আর ইন্ডিয়ার সাইড কি পরিমাণ পানি। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। এই বাম পাশটা হচ্ছে ইন্ডিয়া সাইড এবং ডান সাইডটা হচ্ছে বাংলাদেশ সাইড। তো তিস্তা ব্যারেজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, যেই ব্যারেজের কারণে বাংলাদেশের নদীর পানি শুকিয়ে আছে। তিস্তা ব্যারেজের উপর থেকে আমরা এখন আবার স্টার্ট করলাম। আমরা ছবি তুললাম তিস্তা ব্যারেজের উপরে। এই হচ্ছে তিস্তা ব্যারেজ। ইন্ডিয়া সাইডে পানি, যথেষ্ট পানি আছে, বাংলাদেশ সাইডে শুকিয়ে আছে। দেখতেই খারাপ লাগছে, মনটা খারাপ হয়ে গেল এই তিস্তা ব্যারেজে এসে, বিকজ বাংলাদেশের কৃষকরা পানি পায় না, নদীতে পানির অভাবে নদী শুকিয়ে আছে। আর এখানে ইন্ডিয়াতে পানি ধরে রেখে কিভাবে এই শুকনো মৌসুমেও তাদের নদী ভরপুর পানি। তো জিনিসটা দেখে খারাপই লাগলো। তো পানি যদি থাকতেই হয়, দুই নদীতেই থাকা উচিত ছিল। তো দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য এই তিস্তা ব্যারেজের এই বাঁধটা খুলে দেওয়া উচিত। সম্পর্ক উন্নয়নের জন্য এই তিস্তার যে চুক্তি পানি বন্টনের, সেই চুক্তিটা বাস্তবায়ন করা উচিত। আমি একজন বাংলাদেশি হিসেবে মনে করি প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু। তো প্রতিবেশী রাষ্ট্রের উচিত আমাদের সাথেও বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং এই তিস্তা ব্যারেজের যে বাঁধটা আছে এটা খুলে দিয়ে বাংলাদেশের পানি, বাংলাদেশের ন্যায্য যে হিস্সা, ন্যায্য যেই পাওনা, সেটা বুঝিয়ে দেওয়া উচিত। ইন্ডিয়াতেও থাকবে, বাংলাদেশেও থাকবে, দুই দেশেরই কৃষক বাঁচবে, ফসল বাঁচবে, নদী বাঁচবে। তো আমি এটা আশা করি এবং এটা আমার একটা নিজস্ব মতামত
যাই হোক বন্ধুরা, তিস্তা ব্যারেজ থেকে আজকে এখন শিলিগুড়ি থেকে আমরা চলে যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা তিস্তা ব্যারেজ দেখতে পেলাম, সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো। তো ইনশাল্লাহ সুন্দরভাবে এই জার্নিটা ফুলফিল করব, সবাই দোয়া করবেন।